আজকে যে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা দেখলে তোমরা নিজেরাই অবাক। একটা ম্যারিনেশন, একটা মশলা, তাতেই একদম জম্পেশ মাটন রেডি। আজকের রেসিপির নাম মাটন ডাক বাংলো। নামটা শুনতে অদ্ভুত হলেও টেস্টে কোনো তুলনাই নেই। যদিও মাটন ডাক বাংলো সচরাচর এখন বাড়িতে সেইভাবে কেউই বানায় না, তবে এখনও কলকাতার যে কোনো নামি দামি রেস্তোরাঁতে মাটন ডাক বাংলো অর্ডার করলেই পাওয়া যায়। মাটন রান্নার স্বাদের বদল আনতে একবার একবার মাটন ডাক বাংলো বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব টেস্টি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদের রেসিপি শুরু করছি। তো সবার প্রথমে আমরা মশলা রেডি করব। এখানে একটা বড় সাইজের রসুন নিয়েছি আর ঝালের জন্য নিয়েছি 10টা কাঁচা লঙ্কা। এখন রসুন আর কাঁচা লঙ্কা অল্প সামান্য লবণ দিয়ে এগুলোকে আমরা থেতো করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারো, তবে থেতো করে নিলে এর টেস্ট কিন্তু বেশ ভালো আসে। তোমরা শিলপাটাতেও বেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নিলাম। এরপর এখানে আমি নিয়েছি 1.5 কিলো মাটন। মাটনটাকে আমি আগে থাকতে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। গরম জল দিয়ে মাটনটাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো জলটাকে ঝরিয়ে রেখেছি আর মাটনের পিসগুলো দেখো একটু বড় সাইজেরই পিস রেখেছি। এখন মাটনটাকে আমরা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনটা ভীষণই সহজ। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ হলুদ, বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে লবণ। লবণটা এই সময় দিতে হবে, তাহলে মাটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হবে আর মাটনের ভেতরে লবণটা খুব ভালোভাবে ঢুকবে। বড় চামচে 2 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, আর রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট আমরা করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বড় চামচের 1.5 চামচ। এবার 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এখন আমরা মাটনের গায়েতে মশলাগুলোকে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়ে কম করে আধ ঘন্টা কিন্তু এইভাবেই রাখতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে মাটনটাকে তোমরা এইভাবে ম্যারিনেশনটা করে নিয়ে ফ্রিজেতে 3 থেকে 4 ঘন্টা, মানে নর্মাল ফ্রিজেতে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে পারো। তাতে কিন্তু মাটনের টেস্টটা আরও বাড়বে। মাটনটা যতক্ষণ ম্যারিনেট করা হয়েছে, অন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে কিছু গোটা মশলা। ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, গোলমরিচ, গোটা জিরে আর গোটা ধনিয়া। এই মশলাগুলো অল্প সামান্য লবণ দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে, হাই ফ্লেমে কখনোই ভাজবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রেখে তারপর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রাখবো। অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে মোটামুটি বড় চামচে 7-8 চামচ দিয়ে দিয়েছি সর্ষের তেল, কারণ এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব আর এই তেলেতেই পুরো রান্নাটা করব। এক্সট্রা করে আমি আর তেল ব্যবহার করব না। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দেবো এখানে ডুমো করে কেটে রাখা আলু। যেহেতু মাটন, একটু বড় বড় আলু আমাদের বাড়িতে খেতে সবাই ভালোবাসে। আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে লবণ, অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা আলুগুলোকে ভেজে তুলে রাখলাম। আমি কিন্তু হলুদ দিইনি, হলুদ দিলে তেলটা পুড়ে যেত, মাটনটার টেস্টটা ভালো হতো না বা কালারটাও ভালো আসতো না। এরপর আলুটা ভেজে তুলে রেখে দেওয়ার পর ওই তেলেতেই কোনো রকম ফোড়ন দেব না, সোজা দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 7টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা ঠিক বেরেস্তা হওয়ার আগের মুহূর্তে দিয়ে দেবো এখানে ম্যারিনেট করে রাখা মাটনটা। পেঁয়াজ কিন্তু খুব বেশি একদম লাল করে ভাজবো না, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হবে আর পেঁয়াজটা সফট হবে। এইভাবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে মাটনটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে আমরা কষিয়ে নেব। এইবার তো হচ্ছে হাতের খেলা, যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত বাড়বে। মাটনের পিসগুলো দেখো বেশ খানিকটা পরিমাণে ফ্যাটও রয়েছে। আমি কিন্তু এই ফ্যাটগুলোকে বা চর্বিগুলোকে বাদ দিইনি, এই সমেতই কষাবো, তাহলে মাটনের টেস্টটা কিন্তু বেশ ভালো আসবে। এখন চাপা দিয়ে মাটনটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। 10 মিনিট এইভাবেই চাপা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে আরও একবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মাটন রান্নার ক্ষেত্রে যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদও বাড়বে। তোমরা চাইলে কিন্তু মাটনটা প্রেসার কুকারেও দিতে পারো, তবে এমনি যদি কড়াইতে রান্না করা হয় তাহলে তার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়।
এরপর যেটা করব সেটা হচ্ছে দিয়ে দেবো এখানে জায়ফল। জায়ফলটাকে এইভাবে গ্রেট করে নিয়ে দিয়ে দেবো, খুব বেশি না, অল্প সামান্য একটু জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখবে মাটন থেকে এরকম তেল ছেড়ে দেবে, রোগানটা পুরো ওপরে ভেসে উঠবে, তখন এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল। মাটন রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবে, আর যতবার কষাবে অল্প অল্প করে গরম জল দিয়ে কষাতে থাকবে, তাহলে মাটনটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর স্বাদেও বাড়বে। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে খুব ভালো করে মাটনটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে গরম জল। এখানে বেশ খানিকটা পরিমাণে গরম জল দিয়েছি। আর যদি তোমরা প্রেসার কুকারে করো তাহলে এই স্টেজেতে কুকারেতে তোমরা মাটনটাকে দিয়ে 2টো সিটি দিয়ে নেবে। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে এবার চাপা দিয়ে আমরা আধ ঘন্টা লো ফ্লেমে মাটনটাকে রান্না করে নেব। আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে দিয়েছি, আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা আলুগুলোকে দিয়ে দেবো, কারণ মাটন কিন্তু আমাদের 90% কুক হয়ে গেছে। মাটনটা কুক হয়ে গেছে বুঝবে কি করে? যখন দেখবে মাটনটা হাড্ডি থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবে যে মাটনটা মোটামুটি কুক হয়ে গেছে। তো এখন আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আমরা আলুগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছিলাম, তাই আলু সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না। আরও 15 মিনিট খুব ভালো করে আমরা লো ফ্লেমে মাটনটাকে কুক করে নিয়েছি। আলু আর মাটন কিন্তু খুব ভালোভাবে আমাদের সুসিদ্ধ হয়ে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে ডিম। এখানে আমি সিদ্ধ ডিম তার গায়েতে একটু করে কাট লাগিয়ে দিলাম। এখন 4টে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ডিমগুলো কিন্তু ভেজেও দিতে পারো, তবে আমি বাড়িতে যতবারই বানিয়েছি আমি কিন্তু সিদ্ধ ডিমই দিয়েছি। ডিমগুলো দেওয়ার পর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমরা একটুখানি চেড়ে দেবো। তো এইরকম একটা ছাঁকনির মধ্যে মশলাটাকে নিয়ে একটু ভালো করে চেড়ে দিচ্ছি। যেহেতু দারচিনি রয়েছে, দারচিনি দেখবে খুব ভালোভাবে কিন্তু ফাইন পাউডার হয় না, একটু খিঁচ থেকে যায়। তো আমরা একটু চেলে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। ব্যাস দারুণ সুন্দর একটা ফ্লেভারও যেমন আসছে, খেতেও কিন্তু অতি সুস্বাদু লাগে। সব কিছু দিয়ে ভালো করে আরও এক নেড়ে চেড়ে নিয়েছি। আবারও আমি চাপা দিয়ে 10 মিনিট কুক করে নেব। তো তৈরি আমাদের মাটন ডাক বাংলো বা ডাক বাংলো মটন। মাটন রান্নায় একটু অন্যরকম স্বাদ আনতে বা একটু অন্যরকম স্বাদের মাটন ট্রাই করতে হলে মাটন ডাক বাংলো রেসিপিটি কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। অপূর্ব টেস্ট লাগে। গরম ভাত হোক বা পোলাও, ফ্রাইড রাইস, এমনকি রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। আমার তো মাটন ডাক বাংলো রেসিপিটি কিন্তু একদম কমপ্লিট। তো তোমরা কবে বানাচ্ছ? দেরি না করে ঝটপট করে বানিয়ে নাও মাটন ডাক বাংলো। আর বানানোর পর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারো। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।